এবিটিএ টেস্ট পেপার 2025 পেজ নম্বর 159 এর এমসিকিউ ও এসিকিউ প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল, এখানে সে হলো নদের চাঁদ। বিরাগীকে দেখে জগদীশবাবুর দুই বিস্মিত চোখ হয়ে গিয়েছিল অপলক। নতুন নতুন অমন হয়, নতুন নতুন কি হয় কারেকশান। আফ্রিকা বিদ্রুপ করেছিল কাকে? ভীষণকে। গান বাঁধবে সহস্র উপায়ে, কে গান বাঁধবে? কোকিল। 1.6 বছরগুলো নেমে এলো তার মাথার উপর, কিসের মতো নেমে এলো? পাথরের মতো। লেখক শ্রীপান শৈশবে হোম টাস্ক করার জন্য ব্যবহার করতেন বাঁশের কলম। কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল 1936 সালে। ডমরুধর এর স্রষ্টা হলেন তৈলক্যনাথ মুখোপাধ্যায়। শব্দকে পদে পরিণত করতে সাহায্য করে বিভক্তি। 5 দিন নদীকে দেখা হয় নাই, এটি কোন কারক? কর্মকারক। কোনটি তৎপুরুষ সমাসে শ্রেণীভুক্ত? বিলাত ফেরত। বহুব্রী সমাসে প্রাধান্য পায় তৃতীয় পদের অর্থ। কোনটি বাক্য নির্মাণের শর্ত নয়? অভিধা। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হত্যকি ঘুষত। বাক্যটি কোন শ্রেণীর? জটিল বাক্য। ক্রিয়ার কর্ম প্রাধান্য পায় কোন বাচ্যে? কর্মবাচ্যে। তিনি টিকিট কেনেননি, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য। এইবার এসিকিউ প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। কে কাকে একথা বলেছিল? বাসের ড্রাইভার কাশীনাথ পাগলরূপী হরিদাকে বলেছে। চিঠি পকেটেই ছিল, কোন চিঠির কথা বলা হয়েছে? নদের চাঁদ 2 দিন ধরে স্ত্রীকে যে 5 পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠিটি লিখেছিল সেই চিঠির কথা বলা হয়েছে। গিরিশ মহাপাত্রের ট্যাগ ও পকেট থেকে কি পাওয়া গিয়েছিল? গিরিশ মহাপাত্রের ট্যাগ থেকে পাওয়া যায় 1টি টাকা ও গন্ডা 6 পয়সা। পকেট থেকে একটি লোহার কম্পাস, একটি কাঠের ফুটরুল, কয়েকটি বিড়ি, একটি দেশলাই এবং একটি গাঁজার কুলকে পাওয়া যায়। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, ঘটনাটি কী ছিল? তপনের লেখা গল্প পত্রিকায় প্রকাশিত হবে, এটা ছিল তার কল্পনার অতীত। সেই জন্য মেসোর হাতে সন্ধ্যাতারা পত্রিকা দেখে তপনের মনে হয় সত্যিই কি তার গল্প ছাপা হয়েছে আর সেই লেখা হাজার হাজার লোক পড়তে পারবে। তাই তপনের কাছে ঘটনাটি অলৌকিক মনে হয়েছে। আকাশ বাতাস এই আওয়াজে মুখরিত হয়ে উঠল। কোন আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছিল? আকাশ বাতাস অমৃত ইসাব অদল বদল এই আওয়াজে মুখরিত হয়ে উঠেছিল। এরপর কবিতার প্রশ্নগুলো রয়েছে। আসছে নবীন, নবীনের আসার কারণ কি? নবীন অর্থাৎ তরুণ বিপ্লবীরা এগিয়ে আসছে জীবনের যা কিছু বিরূপ, যা কিছু অসুন্দর তাকে ছেদন করতে। নেক্সট প্রশ্ন রয়েছে, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি হাত নাড়িয়ে কি তাড়ান? বুলেট তাড়ান। এতে কহিয়া রাজা কি করলেন? অভিষেক কবিতা অনুসারে রাবণ যথাযথ নিয়ম মেনে গঙ্গা জল দিয়ে প্রিয় পুত্র ইন্দ্রজিতের অভিষেক ঘটালেন। আফ্রিকা কবিতা অনুযায়ী স্রষ্টা নিজের প্রতি অসন্তোষে কি করেছিল? উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা নিজের প্রতি প্রবল অসন্তোষের কারণে তার নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন, অর্থাৎ ভেঙে গড়ে দেখছিলেন। নেক্সট প্রশ্ন, সখী সবে আজ্ঞা দিল, সখীদের কে কি আজ্ঞা দিয়েছিল? সমুদ্রকন্যা পদ্মা তার সখীদের অচৈতন্য পঞ্চনারীকে উদ্ধার করে উদ্যানের মাঝে নিয়ে যেতে এবং বসনাবৃত করতে বলেন। পরবর্তীতে তারই আদেশে তারা এদের নিরাময়ের কাজে মগ্ন হয়। এরপর প্রবন্ধের প্রশ্ন রয়েছে, সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ কথাটির অর্থ কী? সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন। এখানে ছাত্র লেখা গেছে, এটা ছত্র। পরিভাষার উদ্দেশ্য কী? পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। কলম সেদিন খুনিও হতে পারে বই কি? কলম কখনো খুনির ভূমিকায় দেখা দিয়েছিল? রোমের অধীশ্বর জুলিয়াস সিজার তার ব্রোঞ্জের কলম বা স্টাইলাস দিয়ে কাসকাকে আঘাত করে হত্যা করেছিলেন। সেই দিন কলম খুনির ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। কালিদাসের এই উক্তি কাব্যেরই উপযুক্ত, ভূগোলের নয়। উক্তিটি কী ছিল? না, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। এরপর ব্যাকরণের প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই, অপরদিকে অনুসর্গের নিজস্ব অর্থ আছে। নির্দেশক কি? একটি উদাহরণ দাও। বাক্যের পদাশ্রিত যে সমস্ত চিহ্ন একবচন কিংবা বহুবচনকে স্পষ্ট করে তোলে তাদেরকে নির্দেশক বলে। উদাহরণ, লোকটি কাল আমার কাছে এসেছিল, এখানে টি হলো নির্দেশক। বাক্যাশ্রয়ী সমাসের একটি উদাহরণ দাও। বসে আঁকা হয় যে প্রতিযোগিতায়, বসে আঁকো প্রতিযোগিতা। মৌমাছি শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। মৌ সঞ্চয়কারী মাছি সমান মৌমাছি, এটি মধ্যপদলোপী কর্মধারায় সমাস। সম্প্রসারিত উদ্দেশ্যের একটি উদাহরণ দাও।
যেমন বলতে পারি রবীন্দ্র পরবর্তী বরিশালজাত ইংরেজি ভাষায় স্নাতকোত্তর বিদ্যা অর্জনকারী কবি জীবনানন্দ রূপসী বাংলা লিখেছিলেন। নেক্সট প্রশ্ন, যে রক্ষক সেই ভক্ষক, বাক্যটি সরল বাক্যে পরিণত করো। রক্ষকই ভক্ষক। কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? একটি উদাহরণ দাও। যে বাক্যে কর্তা থাকে না, কর্মকর্তা হয়ে ক্রিয়া সম্পাদন করে, অর্থাৎ কর্তার অনুগামী হয়ে ক্রিয়া গঠিত হয়, তাকে কর্ম কর্তৃবাচ্য বলা হয়। যেমন কলমটা চলছে না। তোরা সব জয়ধ্বনি কর, বাক্যটিকে ভাববাচ্যে রূপান্তরিত করো। তোদের সবার জয়ধ্বনি করা হোক। বিগ্রহ বাক্য কাকে বলে? সমাসবদ্ধ পদকে ভাঙলে বা ব্যাখ্যা করলে যে বাক্যাংশটি পাওয়া যায় তাকে ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য বলে। ঘাস জন্মালো রাস্তায়, এটি কারক বিভক্তি নির্ণয় করো। অধিকরণ কারক, অন্ত্যস্ত অ বিভক্তি।